দেবী, আমরা সবাই আপনাকে কৃতিকা লোকে নিয়ে যেতে এসেছি। কুমার কার্তিকের সঙ্গে তার আসল মাতার পরিচয় করানোর সময় এসে গেছে। আপনি শুনলেন দেব, আমাদের পুত্র কার্তিকেও এবার আমাদের সঙ্গে থাকবে, এখানে এই কৈলাসে। ও যখন আমায় মা বলে ডাকবে তখন আমার সব কষ্টের অবসান হবে দেব। আমার সমস্ত বেদনা মাতৃত্বের সুখে পরিবর্তিত হবে। কি সৌভাগ্য আমার যে সাক্ষাৎ দেবী আর মহাদেব আমার সম্মুখে দাঁড়িয়ে। পুত্র, এক মা সেই সময় সংসারের সমস্ত সুখ, সম্মান আর ভালোবাসা পেয়ে যায় যখন তার সন্তান তাকে মা বলে ডাকে। আমারও শুধুমাত্র এটাই চাই যে তুমি আমায় তোমার মাতাকে মা বলে ডাকো কার্তিকেয়। ক্ষমা করবেন দেবী, কিন্তু আমি আপনাকে মা বলে কি করে ডাকতে পারি? আমার মা তো এই কৃতিকাগণ। এ আমার মাতৃত্বের কেমন পরীক্ষা দেব? আমাদের পুত্র আমাকে দেবীর রূপে জানে, কিন্তু নিজের মাতার রূপে নয়। কৃতিকারা হলো তোমার সেই মা যারা তোমায় পালন পোষণ করেছে, আর আমি হলাম তোমার সেই মা যে তোমাকে জন্ম দিয়েছে। আর মহাদেব তোমার পিতা। দেবী সত্য কথা বলছেন কুমার, আপনি শিবের অংশ। আমাদেরকে মাতৃত্বের স্বাদ দেওয়ার জন্য দেবী নিজের মমতা ত্যাগ করে আপনাকে আমাদের কাছে রেখে দিয়েছিলেন, কিন্তু সময় এসেছে এবার আপনাকে নিজের আসল মাতা পিতার কাছে ফিরে যেতে হবে। হ্যাঁ পুত্র, মহাদেব আর আমি তোমাকে কৈলাসে নিয়ে যেতে এসেছি। এবার তুমি আমাদের সঙ্গে থাকবে। এতদিন পরে এসে আমাদের পরিবার সম্পূর্ণ হলো। এ আমার পরম সৌভাগ্য যে আমার জন্ম শিবাংশ রূপে হয়েছে, আর আপনারা দুজন আমার মাতা পিতা। কিন্তু যেখানে আমি বড় হয়েছি সেটাই আমার গৃহ। আমার সমগ্র জগৎ এখানে, এই কৃতিকা লোকে। আমি জন্মের পর থেকে আজ পর্যন্ত এটিকে আমার বাসস্থান, আর কৃতিকাগণকে আমার মা মনে করি। এখন হঠাৎ করে সব কিছু ছেড়ে আপনার সঙ্গে কি করে কৈলাসে যাব? না, ক্ষমা করবেন, আমি এসব করতে পারবো না। এখন এটাই আমার বাসস্থান, আমি আপনাদের সঙ্গে কৈলাসে যেতে পারবো না। কিন্তু পার্বতী, হয়তো এই বিষয়ে কৃতিকাদেরই কার্তিকের সঙ্গে কথা বলা উচিত। তার নতুন পরিচয় তার পুরনো মায়েদের কাছ থেকে শোনা এবং বোঝা তার জন্য সঠিকও হবে এবং সহজও। না দেব, আমি জানি এটাই সত্য যে এই নতুন পরিবর্তন কার্তিকেয়র জন্য অনেক বড়। কিন্তু আমি যদি ওর মা হয়ে ওর নিজের ঘরে ওকে না নিয়ে যাই, তাহলে আমার মাতৃত্বের উপর অনেক বড় প্রশ্ন উঠে যাবে দেব। সেই কারণে আমি স্বয়ং ওকে বাড়ি ফিরে যাওয়ার জন্য রাজি করাবো। কিন্তু ওকে বোঝানো সহজ হবে না। কার্তিকের জন্ম থেকে আজ পর্যন্ত আমরা শুধু কঠিন সময় দেখেছি দেব। তাহলে আজ আরো একবার, এবার আমি যা করতে চলেছি তা কার্তিকেয়র জন্য কঠিন হবে দেব। কারণ আমায় ওকে এক শক্তিশালী আর বীর যোদ্ধা বানাতে হবে, যার প্রশিক্ষণ আজ থেকে আরম্ভ করতে হবে।
তাই আজ আমি যে প্রস্তাব তার সামনে রাখতে চলেছি তাতে আপনাদের সকলের সাহায্য চাই। আমরা সবাই আপনার পাশে আছি দেবী। আমাদের সবার একটাই কামনা, আপনি আর কুমার কার্তিক একসঙ্গে থাকুন, আপনি আপনার ত্যাগের সুফল পান। আপনি আপনার সংসারকে অত্যন্ত ভালোবাসা আর মমতায় আগলে রেখেছেন। আজকে আপনার জন্যই আমরা মাতৃত্বের সুখ অনুভব করতে পেরেছি। সেটাই তো, সংসারের সমস্ত মা মাতৃত্বের সুখের মাহাত্ম্যকে বুঝতে পারে না। ক্ষমা করবেন দেবী, কিন্তু আমি আপনাকে অপমান করতে বা অবজ্ঞা করতে চাইনি। যদি আপনি এখানে আপনার আর মহাদেবের সঙ্গে কৈলাসে নিয়ে যেতে এসে থাকেন, তাহলে আপনার কাছে অনুরোধ করব, আপনি এরকম করবেন না, কারণ আমি যেতে পারবো না। আমি তো কেবল আমার পুত্রের সঙ্গে একান্তে কিছু কথা বলতে চাই। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি এত বড় হয়ে গেছো কার্তিকেয়। গতবার আমি যখন তোমায় দেখেছিলাম তুমি ছোট্ট শিশু ছিলে। আমি বুঝতে পারছি কার্তিকেয়, এই সত্যকে স্বীকার করা তোমার কাছে খুব কঠিন যে আমি তোমার মাতা আর মহাদেব তোমার পিতা। কিন্তু এই মুহূর্তে তোমার আমাদের সঙ্গে কৈলাস যাওয়াই সকলের পক্ষে মঙ্গল হবে। আমার তো একবারও এরকম মনে হয়নি যে এতে আমার কোনো উপকার হবে। হয়তো এই সময় তোমার কাছে এটা মঙ্গলময় মনে হচ্ছে না পুত্র, কিন্তু আমাকে বিশ্বাস করো পুত্র, ভবিষ্যতে নিয়তির জন্য এটাই সঠিক হবে। যেমনভাবে কৃতিকারা তোমার মাতা, ঠিক সেইভাবেই আমিও তো তোমার মাতা, আর তোমার ভালোর জন্য চিন্তা করা আমারও পরম কর্তব্য। আমি জানি যে আপনি আমাকে জন্ম দিয়েছেন, কিন্তু আমার কাছে শুধু যে জন্ম দেয় সেই মা নয়, বরং যে পালন করে সেও আমার মা। আমি এভাবে হঠাৎ করে আমার মায়েদেরকে ছেড়ে যেতে পারবো না। ওনারা এত বছর ধরে আমাকে পালন করেছেন, ওনাদের স্নেহ আর মমতার ছায়ায় রেখেছেন। আমি ওনাদেরকে ছেড়ে যেতে পারবো না। আর আপনার কোনো যুক্তি আমাকে কৈলাস যেতে বাধ্য করতে পারবে না, আর এটা আমার অন্তিম সিদ্ধান্ত। যদি তুমি আমাদের সঙ্গে কৈলাসে না আসতে চাও কার্তিকেয়, তা অত্যন্ত খারাপ হবে, কারণ জীবনে সবকিছুই আমাদের ইচ্ছা অনুসারে পাওয়া যাবে এটা সম্ভব নয়। আর তোমাকে এই সত্য স্বীকার করতে হবে। আর এবার সময় এসে গেছে যে তোমায় কৃতিকালোক ছেড়ে আমাদের সঙ্গে কৈলাসে যেতেই হবে, কারণ এটি তোমার মাতার আদেশ। আপনাকে অনুরোধ করছি, এহেন পরিস্থিতিতে আমাকে ফেলবেন না যেখানে আমাকে একজন জন্মদাত্রী মা আর পালিত মায়েদের মধ্যে কোনো একজনকে বেছে নিতে হবে। আর হ্যাঁ, আমি কিছুদিনের জন্য কৈলাসে অবশ্যই যেতে পারি, কিন্তু সেটা আমার বাসস্থান হবে না। ক্ষমা করবেন, কিন্তু আপনার এই আদেশ আমি পালন করতে পারবো না দেবী। কুমার, দেবী পার্বতীর আদেশ আমাদেরও আদেশ। যদি আমাদের মাতা বলে আপনি মেনে থাকেন, তাহলে আমাদের আদেশের অবহেলা করবেন না। ঠিক আছে, আমি আপনাদের সঙ্গে কৈলাসে যাব, কিন্তু আমার হৃদয় সর্বদা এখানে কৃতিকা লোকে আর কৃতিকা মায়েদের সঙ্গেই থাকবে, কারণ এটাই আমার বাসস্থান, কৈলাস নয়। ঠিক আছে, যদি তুমি
কৈলাসকে কোনোভাবেই নিজের ঘর বলে মেনে নিতে না চাও, তাহলে আমিও তোমায় বাধ্য করব না কার্তিকেয়। তাহলে ঠিক আছে, আমরা দুজন একটা বিষয়ে সম্মত হই। তুমি কৈলাসে ততদিনই থাকবে যতদিন তোমার যোদ্ধা হওয়ার প্রশিক্ষণ সম্পূর্ণ না হয়, আর যেদিন তোমার যোদ্ধা হওয়ার প্রশিক্ষণ সম্পূর্ণ হবে সেদিন তোমায় এক অসুরকে বধ করতে হবে। তারপরেই তুমি এখানে এসে তোমার কৃতিকা মায়েদের সঙ্গে থাকতে পারো। আচ্ছা, তাহলে আপনি এখানে আমার হাতে অসুর বধ করাতে এসেছিলেন। আমিও কত মূর্খ যে এটা ভাবছিলাম একজন মা তার সন্তানকে দেখতে এসেছেন, কিন্তু এখানে তো মা নয়, দেবী এসেছেন। কতটা ভুল ছিলাম আমি। আপনি শুধু আপনার স্বার্থের জন্য এসেছিলেন, যার আমার প্রতি কোনো ভালোবাসা নেই। সে তো শুধুমাত্র আমার হাতে একজন অসুরকে বধ করতে চান। কার্তিকেয়, কি বলছো সেটা ভেবে বলো। কোনো ব্যাপার না, কার্তিকেয়কে যত ইচ্ছা ক্রোধ করতে দাও, কিন্তু সিদ্ধান্ত তো তোমায় এখনই নিতে হবে কার্তিকেয়। ঠিক আছে, আমি আপনার প্রস্তাব গ্রহণ করছি, কিন্তু মনে রাখবেন দেবী, অসুর সংহার করার পরেই আপনি আমার আর কৃতিকা মায়েদের মধ্যে কখনো আসবেন না। আপনি এমনটা কেন করলেন দেবী? আপনি জেনে বুঝেও ওনাকে এটা কেন বোঝালেন যে ওনার জন্য নয়, এখানে এসেছেন একজন অসুরকে সংহার করার জন্য? কারণ কার্তিকেয় আমাকে ঘৃণা করে, আর পুনরায় তার মাতাদের কাছে ফিরে আসার ইচ্ছার কারণে সে এক সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হওয়ার জন্য প্রস্তুত হতে পারে, যা আসলে তার নিয়তিও। ধর্ম স্থাপনার জন্য, তারকাসুরের মতো পাপীদের বিনাশের জন্য আমি আমার পুত্রের ঘৃণার বিষকে পান করার জন্য প্রস্তুত। যাও পুত্র, তোমার কৃতিকা মাতাদের কাছ থেকে বিদায় নাও, কারণ বহুদিন পর তুমি আবার ওনাদের দেখা পাবে। আপনারা সকলে দুঃখ পাবেন না, আমি তো আর চিরদিনের মতো চলে যাচ্ছি না, আমি শীঘ্রই ফিরব। আর তারপর আমরা পুনরায় কৃতিকা লোকে আগের মতো সবাই একসঙ্গে থাকব। অনুমতি দিন। আমার বিশ্বাস আছে যে একদিন কুমার নিশ্চয়ই আপনার এই কঠোর রূপের পেছনে লুকিয়ে থাকা ওই মধুর ভাবকে দেখতে পাবে, ওই মমতাকে অনুভব করতে পারবে, সেই স্নেহ দেখতে পাবে, বুঝতে পারবে ওনার জন্যই আপনার এই ত্যাগ। আর আমি এটাও আশা করি যে ও আমাদের নিশ্চয়ই মনে রাখবে। যেই প্রেম কার্তিকেয় হৃদয়ে আপনাদের জন্য আছে, সেই স্থান কেউ নিতে পারবে না, স্বয়ং আমিও নয়। আপনারা সবাই কার্তিকেয়র মাতা ছিলেন, আছেন আর ভবিষ্যতেও থাকবেন। যদি আপনি কিছু মনে না করেন, একটা প্রশ্ন করি দেবী, কুমারের প্রশিক্ষণের জন্য এত ব্যস্ততা কিসের?
কারণ দিতি জানতে পেরে গেছে যে কার্তিকেও কৃতিকা লোকে আছে। আর এখন তারকাসুরের অমৃত লাভের কারণে সে যে কোনো পদক্ষেপ নিতে পারে। সেই কারণে এটি অতি আবশ্যক যে দেবী কার্তিকেয়কে আগত যুদ্ধ এবং সংকটের জন্য প্রস্তুত করবেন, যাতে কার্তিকেয় তার ভবিষ্যতের কাজকে সম্পূর্ণভাবে করতে পারে, তারকাসুরের সংহারের জন্য পূর্ণ প্রশিক্ষিত হতে পারে। আর এবার সময় এসে গেছে। কার্তিকেয় এবং তারকাসুরের মধ্যে যে যুদ্ধ হবে তা ব্রহ্মাণ্ডের সর্ববৃহৎ যুদ্ধ হবে। আজ থেকে এই যুদ্ধ শুরু হওয়া পর্যন্ত এক একটি মুহূর্ত অত্যন্ত অমূল্য হবে, কারণ সমস্ত সৃষ্টির কল্যাণ এই যুদ্ধের মধ্যেই নিহিত আছে। তুমি কার্তিকের নাম নিয়ে আমাকে ভয় ভীত করতে চেয়েছিলে। আমি কতটা ভয়াবহ, শক্তিশালী, ভয়ঙ্কর সেটা আজ তোমাকে বোঝাবো। আমি বলেছিলাম না ইন্দ্র যে আমি তোমাকে হত্যা করব না। সবে তো তুমি তোমার শুধু ওই মুকুটটাকে হারিয়েছো, আর এবার তুমি এই সকল দেবতাদের সামনে নিজের সিংহাসনটাও হারাবে। আর এবার তোমাকে এই অপমান সহ্য করতে হবে, যার সামনে মৃত্যুও কিছু নয়। দেখো দেখো আমাকে, এবার আমি তোমার ওই সিংহাসন দখল করতে চলেছি। মনে আছে তোমার ইন্দ্র, আমি এই সভাতেই তোমায় সতর্ক করেছিলাম যে শীঘ্রই আমি তোমার ওই সিংহাসন দখল করব। আর এবার সেই সময় এসে গেছে ইন্দ্র। আমি বুঝতে পেরেছি যে তোমার এই সিংহাসনের প্রতি কিসের মোহ। এটা কোনো সাধারণ সিংহাসন নয়, এটা হলো শক্তির আসন, যে শক্তি সমগ্র ইন্দ্রলোকে রাজ করতে পারে। আর এখন এই সিংহাসনে, ইন্দ্রলোকের এই সিংহাসনে তোমার নয়, শুধু তারকাসুরের অধিকার থাকবে। যাও যাও গিয়ে এই সমস্ত দেবতাদের ইন্দ্রলোকের বাইরে ফেলে দাও। আর আজ থেকে, এই মুহূর্ত থেকে ইন্দ্রলোকের দরজা এই সকল দেবতাদের জন্য বন্ধ। তারকাসুর, যত অহংকার করার তুমি করে নাও, কিন্তু তুমি একটা বিষয় মনে রেখো, তোমার দেবতাগণকে করা প্রত্যেকটা অপমানের দণ্ড
তোমায় অবশ্যই ভোগ করতে হবে। দাঁড়ান ইন্দ্রদেব, আমরা এভাবে এখান থেকে যেতে পারি না। আপনি আজও আমাদের দেবরাজ, আর ইন্দ্রলোক আমাদের বাসস্থান। আমরা এত সহজে আমাদের হার মেনে নেব না। আমাদের প্রস্থান করতে হবে অগ্নিদেব। এই মুহূর্তে আমাদের এটাই করতে হবে। এই মুহূর্তে তারকাসুরকে জিততে দিতে হবে। আর কিছু করা সম্ভব নয় আমাদের পক্ষে। এই জন্যই আপনি তারকাসুরের সঙ্গে একা লড়েছেন, আমাদের আপনার সঙ্গও দিতে দেননি। আপনি শুরু থেকেই জানতেন যে এমনটাই ঘটবে। আপনি ইন্দ্রলোক ত্যাগের জন্য প্রথম থেকেই প্রস্তুত ছিলেন। কিন্তু আপনি এটা কিভাবে করছেন দেবরাজ? আপনি তারকাসুরের সাথে যুদ্ধ না করে এভাবে ইন্দ্রলোককে হাতছাড়া কেন করছেন? কারণ এটাই দেবীর ইচ্ছা। দেবী জানতেন যে দারুকা বনের ধ্বংসের পর তারকাসুর শান্ত থাকতে পারবে না। আর দেবী এটাও জানতেন যে তারকাসুর ইন্দ্রলোক জিততে অবশ্যই আসবে। আর সেই জন্যই দেবী আমাকে বললেন যে যদি আমরা চাই যে উনি যে মহাযুদ্ধ শীঘ্রই হোক, যাতে এই তারকাসুরের অন্ত হতে চলেছে, আমাদের এই যুদ্ধটা হারতে হবে। আমি বুঝতে পারছি যে আমাদের মধ্যে কেউই এটা চায় না, কিন্তু আমি তারকাসুরকে যা যা বলেছি সেই কথার প্রতিটা শব্দ সত্য। সেই সময় আর দূরে নয় যখন দেবী স্বয়ং শিবাংশুকে আদেশ দেবেন যে সে যেন তারকাসুরের অন্ত করে। কিন্তু এই সময় আমাদের দেবীর ওপরে আমাদের আস্থা বজায় রাখতে হবে, আর শিবাংশু কার্তিকের সমর্থ হয়ে ওঠার প্রতীক্ষা করতে হবে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।